আশীর্বাদ ভক্তদের অনুরোধে এবং ভক্তের আশীর্বাদ ভক্তের চরণধূলি না পেলে তো বাবা কীর্তন জগতে আসা যায় না। তো কীর্তন জগতে যখন এসেছিলাম আমার ছোট থেকেই একটু গুরু কথা না বললে নয়, গুরু কথা একটু বলবো, গুরুদেবের কথা একটুখানি বলবোই। আমার গুরুর বিদ্রোহী অনেকে আছে, অনেক জায়গাতে আছে। আমার সামনে এসে আমার গুরু নিন্দা করে, মানে আমার গুরু হচ্ছেন, মানে গুরু তো অনেকে আছেন, তার মধ্যে আমার প্রথম যিনি গুরু কীর্তনের সম্রাট যিনি সুমন ভট্টাচার্য মহাশয়, তার বিদ্রোহী অনেকে আছেন। তো আমার সামনে এসে ওনার অনেকে নিন্দা করেন, আর এমনও অনেক আছেন। তো যাই হোক, তিনি কৃপা করে আমাকে এসে মূল্যবান সম্পদ দিয়েছেন, এটা আমার স্বীকৃতির বাইরে। হয়তো এমন স্বীকৃতি আমি এখনো পর্যন্ত করতে পারি না। এবার চেষ্টা করছি সেসব গান আমি আপনাদের চরণে নিবেদন করার। তো চূড়াটি বাঁধিয়ে হচ্ছে এই যে গানটি, এইসব গান নেতাই গৌর হরি বল, যারা যাচ্ছেন যান, যারা যেতে চাইছেন না তিনি জোর করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। খিদে পেলে আপনি সব চলে যাবেন, হট্টগোল করবেন না। যারা শুনছে তাদেরকে শুনতে দেন। খুব বিশেষ, মানে খুব ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। এই যেসব গান বাজনা শুনছেন, এইসব গান ওই খেতড়ির মহোৎসবে সৃষ্টি হয়েছে। যারা যেটা বললেন সত্যি কথা। গরানহাটি ঘরানার গান। এই গরানহাটি ঘরানার বৈশিষ্ট্য কি না, গরানহাটি ঘরানার বৈশিষ্ট্য হচ্ছে একই রাগ রাগিনী থাকবে বা একই তাল থাকবে। ধরুন একই রাগ রাগিনী থাকলে তাল, একটা তাল শুরু হলো, ধরুন বড় দশকুশি শুরু হলো, সেই বড় দশকুশি থেকে মধ্যম দশকুশি, মধ্যম থেকে ছোট, ছোট থেকে বিরাম দশকুশির মধ্য দিয়ে এই গোটা গান চলতে থাকলো। কোনো কথা সেখানে চলবে না। আগেকার দিনে তো কথা ছিল না বাবা, আপনারা জানেন, আপনাদের মুখ থেকে আমাদের শোনা। আমি তো আপনাদের কারো সন্তান স্বরূপ, কারণ নাতি স্বরূপ। আমার এসব বড় বড় কথা বলার থেকে না বলাই ভালো। তবে এটুকু গুরুদেব বলেছেন যে আগেকার দিনে কীর্তনে কোনো কথা ছিল না। কীর্তনের প্রধান তিনটি অঙ্গ, একটি হচ্ছে বৈষ্ণব পদাবলী, একটা হচ্ছে কীর্তনের তাল, মহাজনী তাল, আর একটা হচ্ছে কীর্তনের মহাজনী সুর, অর্থাৎ রাগ রাগিনী, শাস্ত্রীয় সুর। এটা প্রধান তিনটি অঙ্গ। এই তিনটি অঙ্গ দিয়ে কীর্তন হতে 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 পরবর্তীকালে দেখা গেল আরো 5টি উপাঙ্গ যুক্ত হয়ে গেল। তার মধ্যে উপাঙ্গগুলির মধ্যে একটা হচ্ছে আকর, তুক, ঝুমর, ঘটকালি, আর এই হচ্ছে কথা, আর একটা হচ্ছে দোহা। এই কটি উপাঙ্গ যুক্ত হয়ে গেল, মানে উপ অঙ্গ, মানে অঙ্গের পরে আবার নতুন করে কিছু অঙ্গ সৃষ্টি হলো, যাকে বলা হয় উপাঙ্গ। কথাটা না বললেও হয়, কিন্তু এখনকার দিনে কথা না বললে কীর্তন হবে না, কথা বেশি করে বলতে হবে। কিন্তু আগেকার দিনে কথা ছিল না, শুধুই বড় বড় তাল আর বড় বড় রাগ রাগিনী। এটা ছিল আগেকার দিনের কীর্তন। আর এই কীর্তনের বৈশিষ্ট্য হচ্ছে এই মনোহর শাহী ঘরানার কীর্তন। শুধু বড় বড় তাল পর 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 চলতে থাকে, এর মধ্যে কোনো কথা নেই, কোনো ব্যাখ্যা নেই। তাহলে চলুন আবার আমরা পরের অংশটা আস্বাদন করি। তাহলে প্রথম দুটি অংশ আস্বাদন করলাম। চূড়াটি বাঁধি উচ্চ কে দিলে গো, এটা একটা মধ্যম হলো। আবার হলো মধ্যম গান ভালে সে রমণী মনোরমা। তাহলে একবার কাটান মাতান হয়ে গেল, আবার একবার গান ঘর ঢুকলো, আবার ভালে সে রমণী মনোরমা, আবার কাটান মাতান। আবার আরেকটা অংশ আছে, আকাশও চাহিতে কেবা, আকাশও চাহিতে কেবা, ইন্দ্রের ধনুকখানি নবমেঘে করিয়াছে সে। এবার এতক্ষণ তো আপনারা নিচের সুরে গান শুনবেন। শাস্ত্রীয় সঙ্গীত যারা শিখেছেন বা শেখেন তারা জানবেন যে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে দুটি অংশ আছে, বিশেষ করে প্রধানভাবে দুটি, সাধারণভাবে দুটি অংশ। তিনটি অংশ থাকে, তবে সব গানে থাকে না। সঞ্চারী বলে একটা অংশ থাকে, তবে সব গানে থাকে না। কোথাও হ্যাঁ হ্যাঁ সব গানে থাকে না, কিন্তু সাধারণভাবে বেশিরভাগ গানে থাকে স্থায়ী আর অন্তরা। শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয় অস্থায়ী অন্তরা, আর কীর্তনের ক্ষেত্রে বলা হয় গাছ গান আর শোধ গান। এই যে নিচের সুরে এতক্ষণ গান শুনলেন দুটি গান, এটা সুরটা নিচে, মানে নিচের সুরে আলাপ আলোচনা হলো। এবার পরের অংশটি, শেষ অংশটি একদম শোধ করে দেওয়া হবে, মানে শোধে আসলে, মানে যাকে, মানে এতক্ষণ এই সুর শুনে তৃপ্তি হলো না, এবার উচ্চ কণ্ঠে উচ্চ সুরে গাওয়া হবে, যাকে বলা হচ্ছে শোধ গান। এতক্ষণ শুনলেন গাছ গান মানে স্থায়ী, এবার শুনলেন অন্তরা বা কীর্তনে যাকে বলা হয় শোধ গান।
এই শোধ গান এবার আপনারা শুনবেন। ওগো আকাশ
রো ইন্দ্রের
আকাশ চাহিতে কেবা ইন্দ্রের ধনুকখানি নব